আসসালামু আলাইকুম। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ চলে আসলো, তবে এই এশিয়া কাপের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা হবে ভেরি এক্সাইটিং ম্যাচ এবং পুরো ক্রিকেট মহল, পুরো ক্রিকেট বিশ্ব কিন্তু এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে অলওয়েজ। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ পারফরমেন্স যেমনই হোক না কেন সবাই নজর থাকে এখানে এবং সবাই আসলে এই ম্যাচ দেখতে যেতে চায়। পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এটা অন্যতম একটা নজির আসলে দেখা যাচ্ছে বিকজ অফ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা ঘটনা চলতেছে এটার কারণেই আসলে, বুঝতে পারছেন। এবং আসলে এই ম্যাচটা জিতবে ডাকে এবার 2025 সালের এশিয়া কাপের অত্যন্ত এক্সাইটিং পূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই ম্যাচটা আমি যদি ফেভারিট হিসাবে ধরতে চান, এই ম্যাচে ফেভারিট টিম হিসাবে আমি ধরবো অবশ্যই ডেফিনেটলি ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট সাইড, ওয়ান অফ দ্য বেস্ট টিম অ্যাট দিস মোমেন্ট। 3 ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে এবং ও মাই গড, তাদের পারফরমেন্স দেখে আসলে ইমপ্রেসিভ, অবাক না হওয়ার মতো আসলে কিছুই নাই, কিছুই নাই। এক একটা প্লেয়ার ভাই দুর্দান্ত। কাকে আসলে কার কথা আপনি বলবেন? না বলবেন জাসপ্রীত বুমরার কথা, না বলবেন শুভমান গিলের কথা। ব্যাটিংয়ে বললে শুভমান গিল, বোলিংয়ে বললে জাসপ্রীত বুমরা, আরে ভাই কি বলবো, অভিষেক শর্মা, ওরে ভাই মানে দুর্দান্ত। টাভিস হেডের মতো প্লেয়ার সে, অভিষেক শর্মা দুর্দান্ত প্লেয়ার, আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে। শুভমান গিল রয়েছে বাইরে ভাই, সূর্যকুমার ইয়াদব রয়েছে, তারপরে ভাই মানে এদের কথা বলে শেষ করা যাবে না। এক একটা প্লেয়ার দুর্দান্ত। সঞ্জু স্যামসং কয়েকদিন টি-20 ক্রিকেট খেলে আপনার 3টে সেঞ্চুরি মেরে দিয়েছে টি-20 ফরম্যাটে। তারা কিন্তু ভেরি কোয়ালিফাইড, তারা শুধুমাত্র আজকে কালকে যে পারফরমেন্স করতেছে এমনটা না, আজকে তারা আইপিএলে বছরের পর বছর কন্টিনিউসলি দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা ওইখানে পারফরমেন্স করার পরও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা চান্স পায় না। ফর এক্সাম্পল শ্রেয়াস আইয়ার 2025 সালের আইপিএলে কত দুর্দান্ত পারফরমেন্স করার পরও কিন্তু সে এবারে এশিয়া কাপে চান্স পায় নাই। তো ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রং টিম, তাদের কথা বলে শেষ করতে পারবো না। তাদের ক্রিকেট স্ট্যান্ডার্ড অনেক হাই লেভেলে চলে গিয়েছে, অনেক হাই, বুঝতে পারছেন। এবং ওয়ার্ল্ড ক্রিকেটে তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম রাইট নাও 3 ফরম্যাটে, বিকজ তাদের দেশটা অনেক বড় এবং কি তাদের ক্রিকেট স্ট্রাকচার অনেক হাই এবং তারা অনেক হার্ড ওয়ার্ক করে। তাদের এক একটা ট্রফি রয়েছে, এক একটা টুর্নামেন্ট অনেক বড় বড় হয়ে থাকে এবং ওই সব টুর্নামেন্টগুলো পার করে এসে আইপিএল খেলে। আইপিএলে ভালো পারফরমেন্স করার পরে সিলেক্টররা তাদেরকে আপনার আন্তর্জাতিক ক্রিকেটে চান্স দেয় এবং সিলেক্টরদের ক্ষেত্রে অনেক সময় অনেক টাফ হয়ে যায় বিকজ অনেক বেশি ক্রিকেটার রয়েছে ইন্ডিয়াতে এবং তারা সবাই আসলে অনেক বেশি কোয়ালিফাইড। অনেক সময় চান্স দিতে সিলেক্টরদের অনেক বেশি প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়, লাইক আমি যেটা বললাম শ্রেয়াস আইয়ারের কথা। তো যাই হোক, এখন আমি যদি পাকিস্তানের কথা যদি বলি তাহলে দেখেন পাকিস্তানের ভালো কিছু পেসার রয়েছে, হারিস রফ রয়েছে, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, তারা কিন্তু অনেক ভালো বল করে থাকে। পাকিস্তানের মেন শক্তির জায়গা হচ্ছে যে তাদের পেস বোলার তাদের অলওয়েজ দুর্দান্ত করে থাকে। তবে ইন্ডিয়াতে জাসপ্রীত বুমরা ওয়ান অফ দ্য বেস্ট বোলার রাইট নাও অ্যাট দিস মোমেন্ট। তো পাকিস্তানের পেস বোলারদের পাশাপাশি তাদের ব্যাটাররাও রয়েছে, নতুন নতুন ব্যাটার এখন আসছে, একদম নিউ কামার বলতে গেলে, যাদের কোনো এত বেশি এক্সপিরিয়েন্স নাই। বাবর আজম রেজওয়ানদেরকে বাদ দিয়ে এখন নতুন ব্যাটার এনেছে পাকিস্তান। সাইম আইয়ুবদের মতো ব্যাটার রয়েছে, তারা কিন্তু ভালো ব্যাটার, খারাপ না, দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। এবং আমরা আশা করতেছি যে নতুন নতুন যারা আসছে এবারে পাকিস্তানের হয়ে খেলবে, তারা দুর্দান্ত কিছু করতে যাচ্ছে এবারে এশিয়া কাপে। এবং পাকিস্তানের সাথে জমজমার একটা ফাইটিং স্কোর বা ফাইটিং একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে এমনটা আসলে আশা করতেছি এবং এমনটা আসলে করতেও পারবে। দেখেন, আমি হয়তোবা বলবো যে ইন্ডিয়া ভালো সাইড বা ইন্ডিয়া থেকে পাকিস্তান একটু হলো পারফরমেন্সের দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে। তবে মাঠে কি হবে, মাঠে যে ভালো পারফরমেন্স করবে সে কিন্তু এন্ড অফ দ্য ম্যাচ জিতবে। 3টা সেক্টরে শুধু জাস্ট একটু ভালো পারফরমেন্স করতে হবে, ব্যাটিং, বলিং, ফিল্ডিং। এখানে যে ভালো পারফরমেন্স করবে সে এন্ড অফ দ্য ম্যাচ জিতবে। প্রেসারে যদি কেউ ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে ওইখানে সে ফেল হয়ে যায় আর কি। তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান অলওয়েজ একটা ফ্রেশার গেম থাকে সবার জন্য, দুই দেশের জন্য। আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ হয়ে থাকে, বুঝতে পারছেন। ওয়ার্ল্ড কাপ
ফাইনালের মতো আসলে ম্যাচ হয়ে থাকে। এটা আসলে হয়তো বা একটু শুনতে অকওয়ার্ড, বাট এটাই রিয়েলিটি। কারণ পাকিস্তান এবং ইন্ডিয়াতে যে ধরনের ঘটনা ঘটতেছে বা দুই দেশের যে এরকম সিচুয়েশন, এই সিচুয়েশনের কারণে কিন্তু দুই দেশের প্লেয়াররা চায় যে এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করতে। এই ম্যাচে যে ভালো পারফরমেন্স করে সে কিন্তু আপনার অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়। লাইক বিরাট কোহলি বেশিরভাগ পাকিস্তানের সাথে ভালো পারফরমেন্স করে থাকে, এবং বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যে মানে সে ধরেন একদম যে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ তাদের দেশের জন্য, তার জন্য অনেক বেশি হাইপ থাকে যে ম্যাচে, সেই ম্যাচে সে বেশি আসলে পারফরমেন্স করে থাকে। বিকজ অফ মেন্টাল একটা প্রেশার থাকে, মেন্টালি একটা প্রেশার থাকে, ওই প্রেশারটা সে আসলে নিতে পারে একদম ইজিলি, এবং দ্যাট ইজ হোয়াই সে দুর্দান্ত পারফরমেন্স করে থাকে প্রেশার মোমেন্টে। বুঝতে পারছেন? তো ওভারঅল আসলে পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তান খারাপ না, দুর্দান্ত। তাদের বোলার রয়েছে ভালো এবং ব্যাটারও দুর্দান্ত রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে কীরকম পারফরমেন্স করে থাকে। তবে আশা করি যে দুর্দান্ত একটা ম্যাচ হয়ে থাকবে। এটা ক্রিকেট লাভার্সদের জন্য অনেক এক্সাইটিং একটা ম্যাচ। আমরা ভেরি হোপফুল যে এই ম্যাচটা আমরা অনেক এনজয় করবো। এবং লাস্ট প্রেডিকশন হচ্ছে যে এই ম্যাচে আমার প্রেডিকশন ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে, পাকিস্তান এই ম্যাচটা আমার মনে হয় না জিততে পারবে। আল্লাহ হাফেজ, আপনাদের মতামত জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।